দর্শক, দীর্ঘ ৪ মাসের চিকিৎসা শেষে কিন্তু আজকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবং দেখতে পাচ্ছেন যে যেই খালেদা জিয়ার যেই বাসভবন ফিরোজা, সেই ফিরোজা এবং আশপাশের যেই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার বলয় সৃষ্টি করা হয়েছে। এবং সেই বলয়ে আমরা দেখতে পাচ্ছি র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সকাল থেকেই কিন্তু যেই ফিরোজা এবং ফিরোজা ভবনের আশপাশে যেই জায়গাগুলো রয়েছে সবগুলো জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই কঠোর অবস্থান, সেই অবস্থান কিন্তু আমাদের বেশ ভালোভাবে চোখে পড়েছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে আজকে মূলত সকাল 10টা নাগাদ কিন্তু তিনি এই বাংলাদেশের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে এসে কিন্তু পৌঁছেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি তার যেই বাসভবন ফিরোজায় কিন্তু এসে পৌঁছাবেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি কিন্তু ইতিমধ্যেই বনানী ক্রস করেছেন এবং তার যেই গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু মূলত যেই এয়ারপোর্ট থেকে আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগছে, কারণ তার যেই হাজার হাজার লক্ষ লক্ষ যে নেতাকর্মী তারা কিন্তু মূলত যেই বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরকে কিন্তু ঘিরে ধরছেন, তারা কিন্তু অভিবাদন জানাচ্ছেন এবং শুভকামনা জানাচ্ছেন এবং তাকে আসলে সবাই কিন্তু বেশ ভালোভাবে গ্রহণ করছেন। এবং সেই জায়গা থেকে সকল যেই নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু খালেদা জিয়াকে ঘিরে ধরছেন, যার কারণে তার যেই গাড়িবহর, সেই গাড়িবহর আসতে কিন্তু বেশ সময় লাগছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে এই যে গুলশান 2 এর যে গোল চত্বর, সেই গোল চত্বর থেকে যতদূর চোখ যায় একেবারে ততদূর কিন্তু শুধু যেই বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ যতগুলো দল রয়েছে সবগুলো দলের নেতাকর্মীরা, তাদেরকে কিন্তু আমরা বেশ উচ্ছ্বাসের সাথে, উদ্দীপনার সাথে কিন্তু অপেক্ষা করতে দেখতে পাচ্ছি। এবং যদি একটু নিরাপত্তার কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা যারা রয়েছেন, র্যাবের কর্মীরা কিন্তু রাস্তার দুধারে কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.